বলে ওয়াজ শেষ করতে চাই সেটা হলো এই বড় কত যুবক ছেলে ঘরে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছে 10 মিনিট পরে খবর আসছে মালটার বেলচাতে গুঁড়ে আনতে হবে। ঠিক বলছি না? অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। তা মরণ যখন হবে, মৃত্যু যখন হবে, কুকুর বাঁদরের মতো না মরে সিংহের মতো মরতে রাজি আছেন মুসলমান? এই রাজি আছো মুসলমান? তাহলে ঈমানের উপরে দাঁড়িয়ে থাকো। ঈমানের পথ, হালালের পথ, কাঁচার পথ, কাঁচা মেরিয়ে যেতে হবে। আর হারামের পথ গোলাপ ফুলের বিছানা। বাংলা বুঝতে পেরেছ? আল্লাহ কোনদিন সময় দিলে আবার বুঝবো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বলে ওয়াজ শেষ করতে চাই সেটা হলো এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে সোনার ভাই বড় পীর মার পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছিল। জানেন না? জানেন? আরে কথা বলে না বউ। আর আজকের আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে বড় পীর সাহেব মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছে, এ দাদাগিরি যদি থাকতে হয়, মস্তানি যদি দিতে হয়, এটা বড় পীর সাহেবের দাদাগিরি। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এটা বড় পীর সাহেবের মায়ের দাদাগিরি। সুবহানাল্লাহ বলুন। 18 পারা কোরআনে 18 পারা কোরআনে হাফেজ কেন হয়ে এসেছিল জানেন? বড় পীর সাহেবের মা নিজে 18 পারা কোরআনে হাফেজ ছিল। জমি ভালো, ফসল ভালো। খোদার কসম আমি এই রাজাপুরের সোনামণি বোনেদের বলে যাচ্ছি, বিশেষ করে যাদের 14, 15, 16, 17, 18 বছরের ইয়ং মেয়েরা, যে সমস্ত মহিলাদের বিয়ের আগে পেটের কোনো অংশ, বুকের কোনো অংশ, মাথার কোনো অংশ দুনিয়ার কোন পুরুষ দেখেনি, খোদার কসম এদের পেটে কোন হারামখোর চিটিবাজ বেঈমানের জন্ম হবে না। আর যে সমস্ত মহিলারা বিয়ের আগে স্কুল থেকে বেড়াতে যাবার নাম করে অন্য পুরুষের হাত ধরে দীঘায় গিয়ে হাফ প্যান্ট পরে ঝাম্পারে, এদের পেট দিয়ে হারাম করে জন্ম হবে, চিটিবাজ মুনাফিকের জন্ম হবে। খোদার কসম বড় পীর সাহেবের মা, বড় পীর সাহেব ছোটবেলায় যখন কাঁদতো, বড় পীর সাহেবের মা বুঝতে পেরেছে আমার আব্দুল কাদের জিলানীর খিদে লেগেছে, দুধ খাবে বলে কাঁদতো। বড় পীর সাহেবের মা ছুটে গিয়ে ওযু করে আসতো। সুবহানাল্লাহ বলুন। ওযু করে আসতো, ওযু করে এসে নিজের স্তনটা বড় পীর সাহেবের মুখে ধরতো। বড় পীর সাহেব মায়ের স্তনে দুধ পান করতো। আর বড় পীর সাহেবের মা আমার নবীর উপরে দরুদ পড়তো। আমাদের মায়েরা বাচ্চা দুধ খাচ্ছে, এদিকে মোবাইলে টিকটক দেখছে। আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে, মানে আগে চোখ কাছালে এখন ঠিক করে দিতে হবে। খোদার কসম সোনামণি মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা পরিবর্তন হলে জগৎ পরিবর্তন হবে। মা তোমরা হয়তো নবী হওনি, নবীদের মা হয়েছো, তোমাদের মর্যাদা আল্লাহ বিরাট করেছে। খোদার কসম রাসূলুল্লাহ বলে যায়নি বাপের পায়ের নিচে জান্নাত, কিন্তু রাসূল বলে গেছে মার পায়ের নিচে জান্নাত। সেই মাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ভাই আমি একটা দারুণ জিনিস নিয়ে এসেছি আপনাদের দেব। আমার লেখা একটা ছোট্ট কিতাব, দারুণ জিনিস, ব্যবসার উদ্দেশ্যে আছে। যদি ভালো না লাগে নেবেন না, তবে অনুরোধ করছি আপনার বাড়িতে 10 জন মহিলা থাকে, বিবাহিত হোক, অবিবাহিত হোক, নাবালিকা হোক আর সাবালিকা,
সবার জন্য নিয়ে যাবে। কি পাবেন আমি ছোট্ট করে বলে দিই। মায়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলবে না। মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা, ভাত বাড়া, পানি আনা যাবে কি যাবে না? আচ্ছা, মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় কোন মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না? আচ্ছা, কোন মহিলা যদি নাইটি পরে নামাজ হবে না হবে না। কোন মহিলা যদি রোজা করতে করতে বাচ্চার দুধ খায়, ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না? কোন মহিলা যদি রোজা অবস্থায় মেকআপ করে, ওর রোজা ভাঙবে না ভাঙবে না? মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসায়েল, যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এই রকম মশলা আমার কিতাবে পাবেন। তবে ভয় নেই, পুরো কিতাবটা বাংলায় লেখা, বাংলায়। আপনারা নিয়ে যান, আমি চলে গেলে 3000 টাকা দিয়ে পাবেন না। নামাজ শিক্ষার কাজে লাগবে, নামাজ শিক্ষা কিনতে হবে। কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিয়েছি, মুখস্থ করলে। দরুদ ইব্রাহিম, আতাল কুরসি, আত্তাহিয়াত, বেতের নামাজে পড়েন, দোয়া কুনুত, বাপের জানাজার নামাজ, উযু দোয়া, আচ্ছা গোসলের দোয়া, নামাজের কোটা ফরজ। আচ্ছা, আমার কিতাবে পাবে, সব বাংলায় লেখা, বাংলায়। আমার কিতাবে পাবে আল্লাহর নবীর জানাজার ইমামতি করেছিল কে? রাসূলুল্লাহ কবরে লেবেছে কজন? রাসূলুল্লাহর কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী? 40 পাতার বই আর কতক্ষণ বলবো? কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, কাফ নাই, মিম নাই, নুন নাই? পুরো আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস। কিতাবের নাম দিয়েছি ওয়াজানা ইসলাম। যারা নেবেন ওটা আমার অ্যাড্রেস, ফোন নাম্বারও পেয়ে যাবেন। আপনারা চার দোকানে বসে চার বিমল খেয়ে থুতু ফেলে দেন 30 টাকা। মনে মনে করবেন একটা মামরা ছেলে 30 টাকা খেতে দিস, কত টাকা কোথায় চলে গেল? মাত্র 30 টাকা দিয়ে খুব দারুণ খেতা প্রত্যেকে নিয়ে নেবেন। তবে কেউ ওটা করবেন না। আমার ভাই আপনাদের সবার কাছে যাবে, কথা না বলে 30 টাকা করে, যার পছন্দ হবে নিয়ে নেবেন। উঠে ভাই, মেয়েদের যে যার জায়গায় বসে থাকুন, উল্লামি কিতাব দেব না ভাই। মেয়েদের স্বামী মরে গেলে কতদিন পরে বিয়ে দেওয়া যাবে? স্বামী যদি তালাক দেয় কতদিন পরে বিয়ে দেওয়া যাবে? আচ্ছা, কোন মহিলা স্বামী অন্য মদ্যর হাত ধরে পেইলে, এখন এরম হচ্ছে না হচ্ছে না? স্বামী ছেড়ে অন্য ছেলের নাম পেইলে ওর জন্য মশলাটা কি হবে? দারুণ মশলা মাসায় এর ভিতরে পাবে। এই কমিটির একটা ছেলে গোটাগট খেতাম না, মায়ের কাছে যেত না। এই ছেলে তুই একটু বড় মতো আদা, ওই ব্যাগে খেতাম আছে, ওই ব্যাগ। মায়েদের কাছে যাচ্ছে, মায়েরা প্রত্যেকে নিয়ে নেবেন 30 টাকা করে। মেয়েরা কিভাবে নামাজ পড়বে, কিভাবে রুকু করবে, কিভাবে দিতে হবে না? এখানে লোক তুই মায়েদের কাছে যা। মায়েরা নিয়ত বাঁধার সময় হাতটা কত দূর তুলবে, রুকু করে কিভাবে বসবে, পুরো বিশুদ্ধ বাংলায় লেখা। মেয়েদের হায়াতের ব্যাপারে, নিফাজের ব্যাপারে, ইস্তিহাজার ব্যাপারে, ইজ্জতের ব্যাপারে, খুলার ব্যাপারে খুব দারুণ করে ওর ভিতরে ভাই এতে এমন এমন কবিতা দেওয়া আছে, বাংলার বড় বড় বক্তারা বলে, আমার লেখার ভিতরে আছে। আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলে এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মায় এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল, চিনি কেন মিষ্টি এত, তুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ভরসা কেন বক, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, পাতল পানি পেলে কেন মাতাল হয়ে
কয়ে ডাকে কিউ পাখির নাই রে ডানা ক্যামরে মজার শোন দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো ও মা মরুর বুকে বালু কেন সাগর ভরা জল আর কেন মেঘ করেছে বটে কি বাতাতে ফল আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব ও মা ওই চোখকে চোখ কেন জন্মে বন্ধ হয় আর বুকের পায়ে কি পায় আছে তপ্ত মরু ধান ও মা নারীর কেন গোপ গজায় না মুখে হয় না দাড়ি আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি গাধার কেন শিং গজায় না ঘোড়ার কাঁধে ঝুল আর কলা গাছে হয় না তকরা তাই কি সৃষ্টি ভুল বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে আর সিংহা শাবক জন্ম নিল সন্ধ্যা পেলাম মারে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে আর জল বিচুটি লাগলে কেন কুটুকুটু করে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বলে না মাগো এসব আবার কেমন করে হয় নারী যারা উঠে যাচ্ছেন মনে করছেন কারিমুল্লাহর ওয়াজ শেষ হয়ে গেছে আমার পরেও ভালো বক্তা আছে আপনারা ওঠাউঠি করবেন না হাতের 5টা আঙুল সমান নয় সব বক্তা একই ধাঁচের হয় না সোনার বাবাজি প্রত্যেক ফুলের আলাদা আলাদা বাস আছে প্রত্যেক আলেমের সম্মান আছে যদি এতক্ষণ বসে থেকে কারোর হাজতের অসুবিধা হয় পেশাব পায়খানা করে উজু করে আবার মজমায় চলে আসে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সোনার বাবাজি বক্তা এক্ষুনি চলে আসবে তার আগে আমি একটু নবী পাকের দরবারে দরুদ ও সালাম পড়ব আপনাদের কোনো অসুবিধা হবে অসুবিধা হবে একটু নবী পাকের শানে দাঁড়িয়ে সালাম পড়বেন সকলে মহব্বতে একবার দাঁড়িয়ে যান ইয়া